জবাকুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্পপ্রাপগ্নো প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচরকে লক্ষ্য করে আপনাদের কর্মজীবন এবং শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে কেমন ফলাফল প্রাপ্তি হবে, লটারি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কেমন ফলাফল প্রাপ্তি হবে তা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক রাশি কিংবা গুরুত্বপূর্ণ সমস্ত রকম আপডেট পেতে। তো বন্ধুগণ, প্রথমেই যদি আপনাদের গ্রহের সাপেক্ষে কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনে কি প্রভাব আসছে, প্রথমেই গ্রহের অবস্থান সম্পর্কে বলা যাক। এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম, আর্থিক লাভ ও সামাজিক খ্যাতি বৃদ্ধির সুযোগ আসবে। শিক্ষা, প্রেম ও সৃজনশীলতায় কিছুটা চাপ থাকলেও বুদ্ধি ও কৌশল অনেকটা কিন্তু বাধা অতিক্রম করতে সাহায্য করবে। একাধিক গ্রহ একাদশ ও দ্বাদশ ঘরে অবস্থান করায় পেশাগত ও অর্থনৈতিক দিক থেকে কিন্তু এটি একটি গঠনমূলক ও ফলপ্রসূ ফলাফল সময় হতে চলেছে। কর্ম ও পেশাগত জীবনের কথা যদি বলা যায়, এই সময়টি আপনার জন্য পেশাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য ও বুধ কর্কট ও সিংহ রাশিতে প্রবেশ করছে, যা দশম ঘরে থাকার কারণে ও একাদশ ঘরে পড়েছে, যার ফলে আপনাদের আর্থিক অবস্থার কথা যদি বলা যায়, অর্থ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কাজের মাধ্যমে আপনারা কিন্তু অনেক জায়গায় অনেকটাই লাভবান হতে পারবেন। পদোন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর থাকতে পারে। অফিসে আপনার কাজের মান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রশংসনীয় হয়ে উঠবে। বেকারদের জন্য চাকরি পাওয়ার একটা শুভ সম্ভাবনার সময় হতে চলেছে। বিশেষত যারা সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সুফল মিলতে পারে। শনি পঞ্চম ঘরে অবস্থান করায় সৃজনশীলমূলক কাজে কিন্তু আপনাদের ভীষণ প্রভাব লাভ হবে। অর্থাৎ যারা লেখালেখি করেন, শিল্পকলা, অভিনয়, ডিজাইনিং ইত্যাদি ক্ষেত্রে কিছুটা চাপ দেখা দিচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিশ্রম কিন্তু সফলতা নিয়ে আসতে চলেছে। মঙ্গল ও বৃহস্পতি নবম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত কাজ বা ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুফল পাবেন। কোনো আইন বা প্রশাসনিক জটিলতা থাকলে তা অনুকূল অবস্থায় আসবে। অর্থাৎ আপনারা যদি এই সময় যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে চান বা সমস্ত খারাপ সমস্যার সমাধান করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো নথিপত্র ভালোভাবে যাচাই করুন। অর্থাৎ যে কোনো জিনিসে বা যে কোনো কাগজে সাইন করার আগে কিংবা কোনো দায়িত্ব নেওয়ার আগে সেই সমস্ত তথ্য খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করবেন। অহংবোধ বা জেদ এড়িয়ে চলুন। অফিসের গোপন শত্রুদের কথায় কোনো কান দেবেন না। প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবসময় ক্রোধ এবং রাগের বশে যা ভাববেন, যা করবেন, তা কিন্তু অনেক সময় আপনাদের জীবনে হিতে বিপরীত সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক দিক থেকে যদি বলা যায়, এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির দিক থেকে কিন্তু বিশেষ শুভ সময় হতে চলেছে। বুধ ও শুক্র একাদশ ঘরে প্রবেশ করায় আপনাদের উপার্জন ও আর্থিক লাভ বাড়তে পারে। অতীতে যে সমস্ত অর্থ কোনো কাজে ইনভেস্ট করেছিলেন কিংবা কাউকে কোনো ধার দিয়েছিলেন, ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রেও কিন্তু এই সময়টি আপনাদের আর্থিক ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য 12 থেকে 20 জুলাই সময়টি কিন্তু অনেকটাই উপযুক্ত হতে চলেছে। পার্ট টাইম বা অনলাইন যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। পুরনো দেনা পাওয়ার পরিশোধের সুবিধা মিলতে পারে। যারা শেয়ার মার্কেট কিংবা বিটকয়েন বা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি কিন্তু মিশ্র ফলপ্রসূ হতে চলেছে। 16 জুলাইয়ের পর যে কোনো কাজে বিনিয়োগ করলে সুফল পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে।
অতিরিক্ত খরচ বিলাসিতা এড়িয়ে চলুন। ধার নেওয়া বা ধার দেওয়া উভয় ক্ষেত্রে চুক্তিপত্র তৈরি করে তারপর এই ধরনের কাজে অর্থ লেনদেন করবার চেষ্টা করবেন। নচেত কিন্তু পরবর্তী সময়ে আপনাদের জীবনে অনেকটাই কিন্তু হাউ হুতাশ অর্থাৎ নিজেদের কাজের প্রতি কিন্তু অনেক দুঃখ অনুশোচনা বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপযুক্ত হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চাপযুক্ত হতে পারে। শনি পঞ্চম ঘরে থাকায় মনোসংযোগের ঘাটতি দেখা দিতে পারে, ক্লান্তি বা আগ্রহের অভাব দেখা দিতে পারে। যারা উচ্চশিক্ষা গবেষণা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য মঙ্গল বৃহস্পতির অবস্থান অনুকূলে থাকতে চলেছে। বিশেষ করে 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে বিদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা স্বীকৃতি আসতে পারে। সরকারি চাকুরির পরীক্ষার্থীদের জন্য সময়টি খুব উপযোগী হতে চলেছে। ষষ্ঠ ঘরে রাহু থাকায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু জেতবার সম্ভাবনায় প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ উপদেশ মেনে চলতে হবে, অর্থাৎ একাগ্রতা বাড়াতে হবে, ধ্যান বা মন্ত্র জপ করুন এবং অভিজ্ঞ কোনো মানুষ কিংবা শিক্ষকদের পরামর্শ মেনে চলুন। পড়াশোনার জন্য বিশেষভাবে শান্তি শৃঙ্খলাময় পরিবেশে পড়াশোনা করুন। নিজেদের মানসিক একাগ্রতা বাড়ান, লক্ষ্য স্থির করুন, তার জন্য পরিশ্রম করুন। তাতে করে কিন্তু অনেকটাই আপনারা উন্নতি করতে পারবেন। প্রেম ও দাম্পত্যের জীবনে কিন্তু এই সময়টি উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। শনি পঞ্চম ঘরে অবস্থানের জন্য প্রেমের সম্পর্কে বাধা সৃষ্টি হতে পারে। আপনাদের নিজেদের মধ্যে কিন্তু বিভ্রান্তি, দুঃখ বা অবিশ্বাস তৈরি হতে পারে। তবে শুক্র একাদশ ঘরে প্রবেশ করায় প্রেমের ক্ষেত্রে কিন্তু সাংবাদিকতা, থিয়েটার, ফ্যাশন ইত্যাদি পেশার জাতক জাতিকাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে। দাম্পত্যের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিবে। পারিবারিক চাপ ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বাড়তে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিজেদের রাগ বা অভিমান না করে কথোপকথনে গুরুত্ব দিন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বাড়ানোর চেষ্টা করুন। ঘন ঘন মেসেজ বা সন্দেহমূলক প্রশ্ন করার থেকে নিজেকে বিরত রাখুন। একসঙ্গে ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো কাজে সময় দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু নিজেদের মধ্যে সমস্ত রকম জটিলতা, ভুল বোঝাবুঝি, অশান্তি মিটিয়ে ফেলতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণভাবে মনোযোগ দিতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ এই সময়টি কিন্তু অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেতু দ্বাদশ ঘরে থাকায় চোখের সমস্যা, অনিদ্রা বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। রাহু ষষ্ঠ ঘরে থাকায় গোপন রোগে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ পেটের সমস্যা, অ্যালার্জিযুক্ত সমস্যা, এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। তবে যারা ইতিমধ্যে নিয়মিত ব্যায়াম করছেন কিংবা যোগাভ্যায়াম করছেন তাদের জন্য কিন্তু সমস্যার সমাধান মিলবে। সাইকোলজিক্যাল উদ্বেগ দেখা দিতে পারে, যার কারণে আপনাদের কিন্তু ডাক্তারের অর্থাৎ মেডিকেল চেকআপে থাকতে হবে। প্রত্যেক দিন সকালে প্রাণায়াম করুন, বেশি করে জল পান করুন, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক চিকিৎসায় উপকার মিলতে পারে। যদি এই সমস্ত কিছু ফলো আপ করে চলতে পারেন তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। তার পাশাপাশি পারিবারিক জীবনের কথা যদি বলা হয়, এই সময়টি কিন্তু মিশ্র ফল দেবে। পরিবারের বয়স্ক সদস্যদের শরীর খারাপ হতে পারে বা কাউকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া, অন্যের সঙ্গে ঝামেলায় যুক্ত হওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু দেখা যাবে। তবে ছোট ভাই বোন, বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যৌথ সম্পত্তি নিয়ে বিবাদ থাকলেও 17 জুলাইয়ের পর কিন্তু মীমাংসা হয়ে যেতে পারে। মায়ের সঙ্গে যোগাযোগ বাড়ান, আপনার মানসিক শান্তির চাবিকাঠি তাদের আশীর্বাদে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে। তার পাশাপাশি ভ্রমণের জন্য কিন্তু সময়টা অতি উত্তম হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তবে যে কোনো ভ্রমণের আগে পরিকল্পনা করবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বিশেষ করে আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু তা অতি অত্যাবশ্যকীয়। মঙ্গল ও বৃহস্পতি নবম ঘরে থাকায় পবিত্র স্থান কিংবা তীর্থযাত্রার সুযোগ মিলবে। বিদেশ থেকে ভিসা সংক্রান্ত খবর আসতে পারে। প্রবাসীতে থাকা অর্থাৎ বিদেশে থাকা যে সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের যোগসূত্র বাড়তে পারে। তার পাশাপাশি 12 জুলাইয়ের আগে ভ্রমণে না যাওয়াটাই ভালো। তবে যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্ক মানতে হবে, অর্থাৎ সতর্ক হয়ে চলতে হবে। আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু এই সময়টি অর্থাৎ
9 জুলাই থেকে 20 জুলাই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য উন্নয়ন ও আত্মবিশ্লেষণের সময় হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক লাভ এবং সামাজিক খ্যাতি সম্ভাবনা রয়েছে। তবে মানসিক চাপ, সম্পর্কের জটিলতা ও স্বাস্থ্যের সম্পর্কে সচেতন থাকা জরুরি। পরিবারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুন। সুশৃঙ্খল জীবন ও ধ্যান যোগাভ্যাম করবার চেষ্টা করুন, তাতে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। তবে আপনাদের রাশি সাপেক্ষে শুভ রঙের কথা যদি বলা যায়, আকাশী, হালকা সবুজ, সোনালী। শুভ সংখ্যা হচ্ছে 6, 9, 27। শুভ রত্ন হচ্ছে হীরা, সাদা প্রবাল। এবং আপনারা যদি কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন, তাতে করে কিন্তু সমস্ত খারাপ যে সমস্ত দুর্ঘটনা ঘটছিল কিংবা কোনোভাবেই কোনো প্রতিকার পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান মিলতে পারে। অর্থাৎ প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং 108 বার আপনারা ওং শুক্রায় নমঃ এই মন্ত্রটি সূর্যোদয়ের সময় জপ করতে পারেন, কিংবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় আশীর্বাদ নিতে পারেন। মাথার কাছে সাদা কাপড় রাখুন, দিয়ে ঘুমানোর চেষ্টা করুন বা ঘুমান, তাতে করে কিন্তু অনেকটাই প্রতিকার মিলবে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণ পরিষ্কার ও সুগন্ধে ভরিয়ে রাখুন, তাতে করে কিন্তু মা লক্ষ্মীর অধিষ্ঠান হবে। তার পাশাপাশি আপনাদের কিন্তু সমস্ত খারাপ যে সমস্ত কুদৃষ্টি রয়েছে কিংবা খারাপ প্রভাব রয়েছে, সেগুলি কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে কৃষ্ণ। নমস্কার।